আমার তো ঢাকা পড়েছিল তোর মতো শাকচুন্নাকে বিয়ে করতে। আমি বিয়ে না করলে তোর জীবনও বিয়ে হতো না, সারা জীবন কুমারীই থাকতে। ভাগ্য গুণ আমি তোর বিয়ে করছি। এই শোন, তোর মতো ছেলেকে আমার গোনার টাইম নাই। আমার পেছনে কত সালমান খানের মতো দেখতে ছেলেরা ঘোরাঘুরি করতো সেটা তুই জানিস? শুধু বাবা মার ভয়ে তোকে বিয়ে করতে হয়েছে, নইলে আমারও ঠেকা পড়ে নাই তোর মতো হনুমানকে বিয়ে করতে। কি বললি? আমি হনুমান? আর তোর পেছনে ছেলেটা ঘোরাঘুরি করতো? আসলে এটা অনেক। জি, আর তোকে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না, তাহলে বিয়ে কে করবে শুনি? স্কুল এবং কলেজের মেয়েরা আমাকে পাওয়ার জন্য কত ব্যস্ত থাকতে জানিস? হয়েছে হয়েছে, আর বলতে হবে না, সবই আমি জানি। কি জানিস তুই? এই যে তুই বানিয়ে বানিয়ে কথা বলছিস। যেটা সত্যি সেটা বললাম, তোর মতো বানিয়ে বলিনি। ওকে যা, আজাইরা প্যাচাল পারিস না, আমি এখন ঘুমাবো। চল, বিছানার এক পাশে তুই ঘুমাবি, আমি এখন গোসলে যাচ্ছি, এসে আমিও ঘুমাবো। এসে যদি দেখি রাতের মতো সারা বিছানা জুড়ে ঘুমাচ্ছিস, তাহলে কিন্তু নিচে ফেলে দেবো। নীলিমা জিশানের দিকে রাগী চোখে বলল। আমার যেমন খুশি তেমন করে ঘুমাবো। জিশান আর কিছু না বলে গোসলে চলে গেল। গোসল থেকে বের হয়ে দেখে নীলিমা বিছানার এক পাশে শুয়ে আছে। জিশানও গিয়ে এক পাশে শুয়ে পড়ল। জিশান আর নীলিমা হচ্ছে খালাতো ভাই বোন। ও সরি, বোন বললে ভুল হবে, বর্তমানে ওরা জামাই বউ। গতকালই দুজনের বিয়ে হয়েছে। দুই পরিবার এক প্রকার জোর করেই তাদের বিয়েটা দিল। দুজনেই অনেক আপত্তি করেছিল, এটাও বলেছিল যে পড়াশোনাটা কমপ্লিট করে নিক তারপর বিয়ে করবে, কিন্তু তারা সেটা শুনলো না। উল্টে বলল বিয়ে করে পড়াশোনা করো। জিশান এবং নীলিমা ছোট থাকতেই বিয়ে ঠিক করে রাখে ওদের পরিবার, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে হওয়ার কথা ছিল না। জিশান রাস্তায় একটা মেয়ের সাথে কথা বলছিল, আর সেটা ওর বাবা দেখে ফেলেন, যার কারণে এই সিদ্ধান্ত নেন। আবার নীলিমার ফোনে নাকি কল দিয়ে কোনো ছেলে ডিস্টার্ব করে, যার জন্য ওর বাবা মা এবং জিশানের বাবা মা এত তাড়াতাড়ি বিয়ে দিল। খুব পিচ্ছি থাকতে তাদের নাকি খুব মিল ছিল। নীলিমাকে ছাড়া নাকি জিশান কিছুই বুঝতো না, নীলিমা ও জিশানকে ছাড়া কিছু বুঝতো না। এটা দেখেই সবাই মিলে বিয়ে ঠিক করেছিল, কিন্তু একটু বড় হওয়ার পর থেকে দুজন সতীনের মতো ঝগড়া করা শুরু করে। আর এখন দুজন স্বামী স্ত্রী, কেউই যেন বিয়েটা মানতে রাজি না। জিশান বর্তমানে মাস্টার্সে পড়ছে, আর নীলিমা অনার্স ফাইনাল ইয়ারে। গভীর ঘুমে ছিল জিশান, ঘুম ভাঙলো তার আম্মুর ডাকে। এই জিশান, সন্ধ্যা হয়ে গেছে, ওঠ, নামাজ পড়তে যা, এসে নাস্তা করবি। জিশান উঠে মসজিদে চলে যেতেই নামাজ পড়তে। নামাজ পড়ে বাসায় এসে সবাই একসাথে নাস্তা করলো। নাস্তা করার পরে টিভির রুমে এসে দেখে নীলিমা টিভি দেখছে। এটা দেখে জিশান তার রুমে চলে গেল। ভাবলো 8টা বাজুক তারপর যাব, খেলা আরম্ভ হবে তো 8টায়। 8টা বাজতেই আবারও গেল টিভি দেখতে। গিয়ে দেখে নীলিমা এখনো টিভি দেখছে। আজ পাকিস্তান আর ভারতের খেলা। নীলিমা জানে জিশান পাকিস্তান সাপোর্ট করে, তাই যখন পাকিস্তানের কেউ আউট হয় তখন চিল্লাচিল্লি করে ওঠে, বোঝাতে চায় সে অনেক খুশি হয়েছে। জিশান বিরক্ত হয়ে বলল, শোন, একদম চিল্লাচিল্লি করবি না, যত চিল্লাচিল্লি কর ভারত তো আজ হারবে। ভারতের কাছে পাকিস্তান পারে, এর থেকে ভালো বসে বসে মুড়ি খা। জিশানের ভীষণ রাগ উঠল। একদিকে নীলিমার কথা, অপরদিকে পরপর উইকেট পড়ছে। নীলিমা শুধু জিশানের দিকে তাকিয়ে হাসছে। জিশান মনে মনে শুধু দোয়া করছে পাকিস্তান যেন জিতে যায়। পাকিস্তান আজ 100 রানও করতে পারবে না, তার আগেই সব প্যাকেট হয়ে যাবে। এই ডাইনি, শোন, বেশি কথা বলবি না, চুপচাপ খেলা দেখ, না দেখলে যা ঘুমিয়ে পড়, আমার সামনে বসে বসে পকপক করবি না। এমন সময় জিশানের আম্মু ডাক দিল। এই, তোরা রাতের খাবার খেয়ে নে। আমি পরে খাবো আম্মু, তোমার ডাইনি মেয়ের নাকি ক্ষুধা লেগেছে, ওকে আগে খেতে দাও। নীলিমা জিশানের দিকে তাকিয়ে রেগে যেয়ে বলল, ওই, আমাকে একদম ডাইনি বলবি না, আমার খিদা লেগেছে। তোকে কে বললো? তোর লাগলে যা, তুই খেয়ে নে। আমার খিদা লাগে নাই, তোর লাগছে, তুই খা। তোর খিদা লাগবে কেমন করে? তোর তো পাকিস্তানের খেলা দেখেই পেট ভরে গিয়েছে। আজ পাকিস্তান যা খেলা দেখাচ্ছে। এইটা বলে মিটমিট করে হাসছে। ভারতের উপরে যত না রাগ আছে, তার থেকে নীলিমার উপরে বেশি রাগ হচ্ছে জিশানের। কয়েক ওভার বাকি থাকতেই বাসা থেকে বাইক নিয়ে বের হয়ে গেল জিশান। নীলিমা যেহেতু ওর বাসায়, তাই জিশান ভাবলো সে নীলিমার বাসায় যেয়ে খেলা দেখবে। রাজু তো আছেই, দুজন একসাথে খেলা দেখতে ভালোই মজা হবে। রাজু হচ্ছে নীলিমার ছোট ভাই, বর্তমানে জিশানের শালা। বাসায় যেতেই রাজু বলে উঠলো, আরে দুলা ভাই যে, আসো আসো, একা একা খেলা দেখতে মজা লাগছে না?
তুমি এসেছো ভালোই হয়েছে। এই হারামজাদা, তোকে না বলছি আমাকে দুলাভাই না ডাকতে? ও মা, এটা আবার কেমন কথা? বোনের জামাইকে দুলাভাই ডাকবো না তো কাকে ডাকবো? রাস্তার কুকুরকে ডাক, তবু আমাকে ডাকিস না। কুল কুল, আসো বসো। আজকের খেলা দেখে মাথা একদম নষ্ট হয়ে গেছে। আমারও রাগ হচ্ছে ভীষণ। এর মাঝে তোর বোন যা লাগিয়েছে। কেন? ও আবার কি করেছে? তোর বোন ভারতকে সাপোর্ট করে, ওর সাপোর্ট করে দেখে তো আমার আরো রাগ হচ্ছে, তাই এখানে চলে আসলাম। কি বললেন? আপু ভারতের সাপোর্ট করছে? হ্যাঁ, আর এর জন্যই আরো রাগ হচ্ছে। দুলাভাই, তোমার কথা ভুল হচ্ছে। আপু তো পাকিস্তানকে সাপোর্ট করে, আর একটু না খুব সাপোর্ট করে। কি বলিস, সত্যি? আরে হ্যাঁ, ও আচ্ছা, এখন বুঝলাম। নীলিমা আমাকে রাগানোর জন্য আমার সামনে ভারতকে সাপোর্ট করছে। কিছু সময় খেলা দেখে বাসায় আসলো জিশান। বাসায় এসে দেখলো নীলিমা ঘুমিয়ে গেছে। জিশানও গিয়ে শুয়ে পড়লো। ঘুম আসছে না, শেষমেশ পাকিস্তান ভারতের কাছে হেরেই গেল। একটু ওয়েট কর, নীলিমা যাবে, দুজন একসাথে যা। আমি কাউকে নিতে পারবো না, আমার দেরি হয়ে যাবে। তোদের বিয়ে হয়ে গেছে, এখনো ঝগড়া করবি? এমন সময় নীলিমা এসে বলে, মামনি আমি একাই যেতে পারবো। চুপ কর তোরা, আমি যা বলছি তাই হবে, আর কোনো কথা শুনতে চাই না। মায়ের কথাই দুজনকে একসাথেই যেতে হচ্ছে। দুজনেই বাইকে উঠে বসলো। নীলিমা জিশানের থেকে একটু ফাঁকা রেখে বসলো। জিশান দুষ্টুমির ছলে মাঝে মাঝে ব্রেক কষে, আর নীলিমা তাকে শক্ত করে ধরে। এই সুযোগে জিশান বলল, এই শোন, তোর আমাকে স্পর্শ করতে ইচ্ছা করছে, ভালো কথা, তা বলে এইভাবে রাস্তাঘাটে করবে? আজে বাজে কথা বলবি না একদম, মেরে গাল ফাটিয়ে দিব। তুই ইচ্ছে করে বারবার ব্রেক মারছিস। জিশান আর দুষ্টুমি না করে ভালোভাবে বাইক চালিয়ে নীলিমার ডিপার্টমেন্টের সামনে নামিয়ে দিল। ঠিক 12টায় গেটের সামনে থাকবে, বেশি দেরি হলে কিন্তু আমি চলে যাব। ক্লাস শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিতে প্রায় অনেক দেরি হয়ে যায়। প্রায় 20 মিনিট পর গিয়ে দেখে যে নীলিমা হাঁটা শুরু করেছে। জিশান ওর পেছনে গিয়ে বলল, এই চল্লাদি ওঠ। জিসানের দিকে তাকালো, রাগে ওর মুখ দিয়ে আগুন জ্বলছে। একে তো অনেক সময় ওয়েট করেছে, তার মাঝে জিসান সরি না বলে উল্টো জল্লাদি বলেছে। হয়েছে, আর ডাইনের মতো তাকাতে হবে না, তাড়াতাড়ি উঠে পড়, খুব খিদে পেয়েছে। নীলিমা গাড়িতে না উঠে আবার হাঁটা শুরু করে। জিশান ওর সামনে যেয়ে বলল, রাগ না দেখে তাড়াতাড়ি বাইকে ওঠ। তারপর নীলিমা কিছু একটা চিন্তা করে উঠে বসলো। তারপর দুজনেই বাসায় চলে যায়। রাতে দুজনেই পড়তে বসেছে। নীলিমা জোরে জোরে পড়ছে। ওর জোরে পড়া দেখে জিশানের রাগ হচ্ছে। জিশান বিছানায় বসে পড়ছে, আর ওর ডেস্কে। জিশান উঠে ওর ডেস্কে যেয়ে বলল, এই শোন, জোরে জোরে পড়বি না, আমার ডিস্টার্ব হচ্ছে। তোর ডিস্টার্ব হইলে তুই অন্য রুমে যেয়ে পড়। আমার রুমে আমি পড়বো, তুই যা। শোন, মামনি বলছে এই রুমটা এখন আমার, আর তুই আমার রুমে পড়তে পারিস। তোর পড়াতে আমার কোনো ডিস্টার্ব হচ্ছে না। বললেই হলো নাকি? ওরে এসে জোরে বসলে রুম তোর হলো? হ্যাঁ, এটা আমারই রুম, এখন কোনো কথা বলবি না, আমি পড়ছি। জিশান আর কিছু না বলে বই নিয়ে অন্য রুমে চলে যায়। পরের দিন আবার দুজন ভার্সিটিতে যায়। জিশানের ক্লাস একটু আগে শেষ হওয়াতে নীলিমার ডিপার্টমেন্টের সামনে চলে যায় সে। এসে দেখে 2-3টে ছেলে মেয়ে বসে গল্প করছে, সাথে নীলিমাও বসে আছে এবং একটা ছেলের পাশেই বসে আছে। এটা দেখে কেমন যেন একটু রাগ হলো জিশানের। ও নীলিমার পাশে যেয়ে বলল, তুই ক্লাস করা বাদ দিয়ে এখানে আড্ডা দিচ্ছিস? আমার ক্লাস আর নেই, তাই বসে আছি সবাই। ক্লাস নেই তাতে কি? তুই আমাকে কল দিতে পারতি। এই শোন, আমি কি করব না করব তোকে বলে করতে হবে নাকি? আসলেই তো আমার তাতে কি, যা কিছু করুক আমি বলছি কেন? কথাটা মনে মনে ভাবলাম আমি, কথাটা মনে মনে ভাবছে জিশান। এমন সময় নীলিমা বলল, বিড়বিড় করে কি বলছিস তুই? না কিছু না, আমি এখন বাসায় যাব, তুই যদি চাস তাহলে চল। ওকে। কিছুদিন পরে ভার্সিটিতে জিশান তার এক বান্ধবীকে বাইকে করে নিয়ে নীলিমার সামনে গেল। নীলিমা জিশানকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। জিশান ওর সামনে যেয়ে বলল, আমি 12টায় এসে নিয়ে যাব, গেটে থাকিস। আমি একাই যেতে পারবো। বাহ, তাহলে তো ভালোই হলো, আমার আর কষ্ট করতে হবে না। এটা বলেই জিশান চলে গেল।
আর মনে মনে ভাবছে জল্লাদি মনে হয় রেগেছে। বাইকে করে যাকে নিয়ে যাচ্ছে সে হচ্ছে রুবা, জিশানের খুব ভালো বান্ধবী, এর বেশি কিছু না। আর রুবা নিজেও বিবাহিত। আসলে ওর মা নাকি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন, তাই জিশান রুবাকে হসপিটালে দিতে যাচ্ছে। যদিও কোনো মেয়েকে এভাবে নিয়ে যায় না জিশান, কিন্তু ওর মায়ের কথা ভেবে নিয়ে যাচ্ছে। জিশান রুবাকে হসপিটালে দিয়ে এসে নীলিমাকে নিতে আসলো, কিন্তু নীলিমা ওর সাথে যাবে না। অনেকবার বলেছে তবুও সে যাবে না, তাই জিশানও বাসায় চলে আসলো। বাসায় এসে আম্মুকে সবকিছু বলল জিশান। তুই ওকে একা রেখে এসে একদম ঠিক করিসনি। যেভাবে হোক সাথে করে নিয়ে আসা উচিত ছিল তোর। দেখ এখন ভালোভাবে আসলেই হলো। একটা কল করে দেখ এখন কোথায় আছে। জিশান কল দিয়ে দেখলো ওর ফোন অফ। নীলিমা রাগের জন্য মনে হয় ফোন বন্ধ রেখেছে। একটু টেনশন হচ্ছে, যদি রাস্তায় কিছু হয়, ওকে নাকি কোনো ছেলে ডিস্টার্ব করতো, যদি সে কোনো প্রবলেম করে, এটা ভেবেই চিন্তা হচ্ছে। ব্যালকনিতে দাঁড়িয়ে বরাবর গেটের দিকে তাকাচ্ছে জিশান। এত সময় তো চলে আসার কথা। আধা ঘন্টা পরেই দেখে নীলিমা আসছে। যাক, কোনো সমস্যা হয়নি তাহলে। এত সময় মনে হচ্ছিল কলিজায় পানি নাই। এখন চল্লাদিকে